এবার আমরা পরিচয় করব আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্টসের সঙ্গে। নদিয়া থেকে আসছে দেবদীপ সেন এবং তানিয়া সেন। দেবদীপ আর তানিয়া, তোমাদের জার্নিটা একটু আমার সাথে শেয়ার করো। এই মরেছে, এখানে তো আবার কি সব জীবনের গল্প টল্প বলতে হয়। চুপচাপ খেলে প্রাইজ নিয়ে বাড়ি চলে যাওয়া যাবে না? উফ, কি বলবো আমি। দিদি, আমার একটা মোটরসাইকেলের শোরুম আছে, ও সেখানে এসেছিল বাইক কিনতে। সেখানেই ওর সাথে আমার প্রথম আলাপ। ওয়াও, তানিয়া তুমি কি বাইকার? ও স্যার, আমরা কি বলবো? জানি না আমি কি বলবেন। এখানে আসার আগে তখন মনে ছিল না সবকিছু তো প্ল্যান করেন, এখানে স্ক্রিপ্টটা কেন বানাননি? কি বানাবো? আচ্ছা ঠিক আছে, বলবেন যে আমাদের সম্বন্ধ করে বের হয়েছে। কি বাবা, আমি অত মিথ্যে বলতে পারি নাকি? তারপর করবেন না, কি বলতে কি বলে দেবো, তখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমি অত গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি না। দেখুন শ্যামলী, গ্রেট গ্রেট, এই না হলে জড়ি। বিয়ের পরও নিজের বউকে তার প্যাশন ফলো করতে কিন্তু একটুও বাধা দেয়নি। এরপর আমরা পরিচয় করে নেব আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পার্টিসিপেন্টস, কলকাতা থেকে অনিকেত মল্লিক এবং শ্যামলী মল্লিক। অনিকেত আর শ্যামলী, বলো তোমাদের গল্পটা কি করে শুরু হলো? আসলে আসলে আমাদের ফ্যামিলিতে, আমি তো উত্তরবঙ্গের মেয়ে। হ্যাঁ, আমি উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেছিলাম নিজের ভাগ্য একটা শহরে, এই মস্ত শহরে না। তাহলে আমি যে কোথায় হারিয়ে যেতাম, কোন অন্ধকারে তলিয়ে যেতাম আমি জানি না। আর সেই অন্ধকার থেকে আলোয় উনি আমায় নিয়ে এসেছেন, উনি আমার আলোর পথ দেখিয়েছেন। আমি যে আজকে বেঁচে আছি, সম্মানের সাথে বেঁচে আছি, সেটা একমাত্র আমার স্যারের জন্য, ওনার জন্য। বাবা, এ তো পুরো সিনেমার গল্প। গুন্ডাদের হাত থেকে হিরো হিরোইনকে বাঁচিয়ে নিয়ে তারপর বিয়ে করে নিলেন। মানে আপনাদের সম্পর্কে তো শোনা যায়। দেখুন, আপনারা হয়তো জানেন যে আমাদের বিয়েটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু আমি আজকে সকলের সামনে বলতে চাই যে এখন এভরিথিং ইজ যেন রূপ কথা আন্ডার কন্ট্রোল। ডাকছি অসময়, বুঝিনি সব ঠিক আছে, আমরা খুব ভালো আছি, খুব সুখে আছি, এমন কেন, খুব আনন্দে আছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো। আমাদের অনেক বড় পরিবার, দুই দাদু, আমার ঠাম্মি, পিয়া দিদি, বড় ম্যাডাম, বড় বাবু, তারপর কাকিমণি, পিসিমণি, তারপর রোহিণী দিদি, প্রতিম দাদা, মানে আমার দেও ননদ, সবাই সবাই আমায় খুব ভালোবাসে, আমিও সবাইকে খুব ভালোবাসি। বাহ, খুব মিষ্টি কাপল তোমরা। আর শ্যামলী, তোমার তো একটা মিষ্টি সংসার। কিন্তু অনিকেত, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমাদের রিসার্চ অনুযায়ী তোমার একটা বিরাট বড় কোম্পানি আছে, তাহলে তোমার স্ত্রীকে একটা ভাতের হোটেল একা হাতে চালিয়ে সেটাকে দাঁড় করাতে হচ্ছে কেন? তুমি কেন স্ত্রীকে নিজের কোম্পানিতে নিলে না? আসলে কি বলুন তো, ও শুরু করেছিল, কিন্তু তারপরে যা হয় আর কি, এতদিনের আমাদের একটা পুরনো কোম্পানি, ও খুব নতুন সেই ক্ষেত্রে, তো তারপরে ওই
যে প্রশ্নগুলোকে এড়াতে চাই সেই প্রশ্নগুলোই বারবার ফিরে ফিরে আসে খালি। না না, আমি স্যারের অপমান হতে দেব না, আর সবার সামনে স্যারকে মিথ্যে বলতেও দেব না, কিছুতেই না। না না, কে বলেছে যে গ্রেট বেঙ্গলে আমি নেই? আছি তো। আমাকে বাড়ির সবাই বললেন যে তুমি তো এই গ্রেট বেঙ্গলে আছোই, কিন্তু সেটা বাদ দিয়েও নিজের পরিচয় কিছু করো শ্যামলী। আমাকে ঠাম্মি বলেছেন নিজের জন্য বাঁচো শ্যামলী, তাই আমি ভাবলাম যে গ্রেট বেঙ্গল তো আছেই, তার পাশাপাশি কাকার সঙ্গে আমি একটু কাকার হোটেল, মানে কাকার মেয়ের হোটেল সম্পূর্ণার হোটেলটা যদি একটু দাঁড় করানো যায়। দারুণ। তো সহজ কথা নয়, সত্যি তুমি খুব লাকি। কি ভালো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের দুজনের, খুব ভালো কাপল তোমরা, দারুণ দারুণ, খুব ভালো। যাক বাবা, স্যারের কোনো অপমান হয়নি। শ্যামলী, আপনি যে কেন জোড়াবাড়ির নামে এত ভালো ভালো কথা বলছেন সেটা আমি খুব ভালো করেছেন। আপনি এসেছেন আমার স্ত্রীর শিলমোহর পেতে, আর আমি এসেছি আপনার থেকে মুক্তি পেতে। সবার সাথে পরিচয় হয়ে গেল, এবার শুরু করব আমরা আমাদের খেলা। শুরুতেই বলি, আমাদের এই খেলায় আছে 3টে রাউন্ড। প্রথম দুটো রাউন্ডের পর যে জড়ির স্কোর লোয়েস্ট হবে সেই জড়িকে আমরা এলিমিনেট করতে বাধ্য হব, আর বাকি 2 জড়িকে নিয়ে খেলবো আমাদের ফাইনাল এবং লাস্ট রাউন্ড। ফাইনালের পর যে জড়ি আজকের পর্বের উইনার হবে তারা পেয়ে যাবে একটি রেফ্রিজারেটর, সোনার গয়না, ক্যাশ প্রাইজ এবং আরো অনেক উপহার। ও স্যার, ওই ফ্রিজটা হলে খুব ভালো হয়। ওই ফ্রিজটা আমার লাগবে স্যার, মানে কাকার দোকানের জন্য খুব দরকার। যখন মাছ মাংস বাড়তি হয় না, সব ফেলে দিতে হয়, কিচ্ছু রাখা যায় না। কাকার টাকার অনেক লোকসান হয়ে যায়। এরপর তো গরমকাল আসছে, চায়ের জন্য দুধও রাখা যাবে না, দুধ কেটে যাবে। ওই ফ্রিজটা হলে খুব উপকার হয়, ওই ফ্রিজটা আমার লাগবে স্যার। শ্যামলী, হ্যাংলামও করবেন না, চুপচাপ মন দিয়ে খেলুন, ওরকম করবেন না, সবাই দেখছে এদিকে। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ডের নাম আমি চিনি গো চিনি তোমারে। এই রাউন্ডে আমরা দেখে নেব যে প্রত্যেক জড়ির বউরা তাদের বরদের কতটা ভালো করে চেনেন, কতটা ভালো করে তাদের পছন্দ বা অপছন্দের খেয়াল রাখেন। প্রত্যেক জড়ি থেকে আমি বরদেরকে বলবো আমার বাঁদিকে এসে দাঁড়াতে এবং বউদেরকে বলবো আমার ডান দিকে এসে দাঁড়াতে। এই রাউন্ডে আছে 3টে প্রশ্ন এবং প্রত্যেক প্রশ্নের জন্য আছে 10 পয়েন্ট করে। আমি প্রত্যেককে দিয়ে দেবো একটা করে স্লেট এবং সেই সঙ্গে একটা করে প্রশ্ন করব। যদি বউয়ের উত্তরের সঙ্গে বরের উত্তর একেবারে মিলে যায় তাহলে প্রত্যেক সঠিক উত্তরের জন্য প্রত্যেক জড়ি পেয়ে যাবে 10 পয়েন্টস করে এবং সেই সঙ্গে প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 10 সেকেন্ড টাইম। তোমরা রেডি? চলে এসো। তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে বোর্ড। আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, আমি চিনি গো চিনি তোমারে। প্রথম প্রশ্ন, বরের প্রিয় রং কি? ব্লু কালারের কফি মগটা কোথায়? আসলে স্যার ওটা মানে ওটা তো ধোয়া হয়নি, ওটা সিঙ্কে আছে তাই। না 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 না, আমাকে যখনই কফি দেবেন ওই ব্লু কালারের কফি মগটাতে দেবেন। ব্লু আমার লাকি কালার। ও ঠিক আছে, আমি এক্ষুনি পাল্টে আনছি।
থ্যাংক ইউ। সময় শেষ, টাইম আপ। দেখে নিই আমাদের প্রথম পার্টিসিপেন্টস মৌমিতা আর অতনু। মৌমিতা কি লিখেছে? মৌমিতা বোর্ডটা দেখাও। রেড। অতনু রেড। ভেরি গুড, মিলে গেছে, 10 পয়েন্ট। চলে যাব আমার দ্বিতীয় জড়ির কাছে, দেবদীপ এবং তানিয়া। তানিয়া গ্রিন, দেবদীপ ঠিক বলেছে তানিয়া, সি গ্রিন। ওকে, গ্রিন সি গ্রিন, কাছাকাছি গ্রিন আছে, তাই আমি নাম্বার দিয়ে দিলাম 10 পয়েন্টস দুজনকে, দেবদীপ এবং তানিয়া। এবার আসবো অনিকে তার শ্যামলীর কাছে। রেডি? ওকে, দ্বিতীয় প্রশ্ন, বরের পছন্দের ফুল কি? টাইম স্টার্টস নাও। স্যার যার আগে কোনোদিন তো হাতে ফুল দেখিনি। প্রিয় ফুল, প্রিয় ফুল। উফ, ওই সোনালিও কি যে করে না। কতবার বলেছি দাদা ভাইয়ের ঘরে রজনীগন্ধা না দিতে, দাদা ভাইয়ের মাথা ধরে যায়। শ্যামলীর দিকে শুধু এটা ধরো, তুমি এক কাজ করো, অর্কিড গুলো এখানে সাজিয়ে দাও। আর মনে থাকে যেন দাদা ভাইয়ের ঘরে সবসময় অর্কিডই দেবে, কেমন? আচ্ছা, মনে পড়েছে, অর্কিড। টাইম আপ। চলে যাব প্রথম জড়ি অতনু এবং মৌমিতার কাছে। কদম। অতনু, গতবার তো লাল পাঞ্জাবি লাল রং মিলিয়ে দিয়েছিলে। কদম। মৌমিতার অতনু পেয়ে গেছে আবার 10 পয়েন্টস। পরের জড়ি দেবদীপ তানিয়া। জুঁই ফুল। আচ্ছা, জুঁই ফুল কি ফেভারিট দেবদীপের? না, একটু ভুল হলো, কারণ একজন জুঁই লিখেছে, একজন লিখেছে বেল। আই এম সরি, তোমাদের দুজনকে আমি এই রাউন্ডে কোনো পয়েন্ট দিতে পারলাম না। এবার চলে আসবো শ্যামলী আর অনিকেতের কাছে। শ্যামলী, বরের পছন্দের ফুল কি? অর্কিড। Well done. উনি জানলেন কি করে আমার প্রিয় ফুল অর্কিড? রো, কিঞ্জল, মামনি ছাড়া তো অর্ধেক লোক জানেই না। তো সাংঘাতিক মহিলা, যে কোনো সিক্রেট এজেন্টকেও হার মানাবে। কি নিখুঁতভাবে রিসার্চ করেন টার্গেটকে, মাইন্ড ব্লোয়িং।
বাবা, আমরা তো দাদু ভাইয়ের এত খবর জানি না, ও কি করে জানলো বলতো? ঠাম্মি বুঝেছো তো, শ্যামলীদেরও কিন্তু টান কম নয়। সে তো বুঝেছি, বাকিরা বুঝলেই হয়। এবার এই রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন। বরের প্রিয় খাবার কি? সত্যি মামনি, যাই বলো, সারা পৃথিবীর সর্বসুখ একদিকে আর তোমার হাতে বানানো এই রসমালাই, এটা না ইটসেলফ তৃপ্তি বোধ আছে। এটা জানো তো কি অপূর্ব, কি অপূর্ব খেতে। মনে আছে অনেক ছোটবেলায় তোদের 3 ভাই বোনকে একটা বাটিতে করে রসমালাই খাইয়ে দিতে? বাবা, সে আবার টাইমস আপ। চলে যাব প্রথমে আবার দেখি মৌমিতা কি লিখেছে। এগ রোল। অতনু ফাস্ট ফুড খেতে ভালোবাসো? দেখি কি লিখেছে অতনু। অতনুও বলেছে এগ রোল। 10 পয়েন্টস, ভেরি গুড। এরপর দেবদীপ আর তানিয়া। চিলি চিকেন। সবাই ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে, চাইনিজ পছন্দ। আচ্ছা দেবদীপ, তুমি কি লিখেছো? ঠিক বলেছে, পেয়ে গেল দেবদীপ এবং তানিয়া 10 পয়েন্টস, ভেরি গুড। এবার আসবো শ্যামলী আর অনিকেতের কাছে। শ্যামলী, বরের পছন্দের খাবার কি? মায়ের হাতের রসমালাই। তাই অনিকেত? অনিকেত লিখেছে রসমালাই, আর শ্যামলী আরো স্পেসিফিক্যালি লিখেছে মায়ের হাতের রসমালাই। সেই সঙ্গে অনিকেত আর শ্যামলী পেয়ে গেছে 10 পয়েন্টস। কিন্তু আমি জানতে চাইবো অনিকেতের কাছে, আচ্ছা অনিকেত, মায়ের হাতের রসমালাই তো তোমার খুব প্রিয়, আর বউয়ের হাতের কোন রান্নাটা তোমার প্রিয়? আসলে উনি খেতে খুব একটা ভালোবাসেন না, কিছু খেতেই চান না। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। বলো অনিকেত, কোন রান্নাটা সব থেকে ভালো লাগে? ছোঁয়া কিছুই মুখে তুলবেন না কোনোদিনও, তাকেই এই প্রশ্নের উত্তর দিতে হলো, সেই মিথ্যে বলালে মানুষটাকে দিয়ে। রাউন্ডে সবাই খুব ভালো খেলেছে, সবাই আবার জায়গায় চলে যাও, আমি একবার স্কোরটা বলে দিই। একটু বুঝিয়ে বলে দিই। খেলাটার নিয়ম হচ্ছে প্রত্যেক জড়ি থেকে বউদের চোখ বেঁধে দেওয়া হবে এবং কোমরে দিয়ে দেওয়া হবে একটা বাস্কেট, আর এখানে ছড়ানো থাকবে অনেক নানা রঙের বল। বউয়ের চোখ যেহেতু বাঁধা থাকবে,
বরকে তাই চেঁচিয়ে চেঁচিয়ে বুঝিয়ে গাইড করতে হবে বউকে যে কোথায় কোন বল পড়ে আছে, এবং বউকে সেই ইনস্ট্রাকশন ফলো করে বলগুলো পিক করে বাস্কেটের মধ্যে রাখতে হবে। প্রত্যেক বলের জন্য থাকবে 10 পয়েন্ট করে। এই পুরো খেলাটার জন্য থাকবে 2 মিনিট টাইম। আমি খেলার শেষে দেখব যে কোন জোড়ি কত সংখ্যক বল কালেক্ট করতে পেরেছে, এবং প্রত্যেক বলের জন্য থাকবে 10 পয়েন্ট করে। এই খেলার মধ্যে দিয়ে আমরা দেখব যে কোন জোড়ি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কত ভালো। প্রথমেই ডেকে নেব আমাদের প্রথম জোড়ি